আপনার কোনো কর্মী সমর্থকদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, সে দায়িত্ব আমার। আর রাজ চক্রবর্তীকে বলবো, আপনি আপনার 5 বছর ধরে করা প্রতারণার ফল পেলেন। 3 বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম মাথায় চুল রাখবো না যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হচ্ছে। আজকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হতে চলেছেন, আর মাথায় চুল রাখা অলরেডি স্টার্ট করে দিয়েছি। যা বলি তাই করি, এবং আমি যেই দলের সাথে সম্পৃক্ত সেই দলও যা বলে তাই করে। আমরা মানুষের সেবায় নিয়োজিত, মানুষের হয়ে কাজ করব, মানুষের কথা বলবো। আমি বলছি, আমরা তৃণমূলের কোনো কর্মী সমর্থকদেরকে কোনো রকম কেউ কোনো আঘাতপ্রাপ্ত হবে না। আমি ওদেরকেও বলবো, ওরা যেন এই বাজারেও অহেতুক কোনো বিতর্কে না জড়ায়। কাউন্টিং সেন্টারে প্রথম থেকে সকাল থেকে আমাদের কর্মীদের উদ্দেশ্যে গালিগালাজ গালমন্দ এগুলো সকাল থেকে চলে যাচ্ছে, হারছে তা সত্ত্বেও এখন এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। আমি বলছি, আমরা ওদের সুরক্ষার দায়িত্ব নিতে রাজি, কিন্তু ওদেরকেও আচরণটা সংযত করতে হবে। তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের বলবো, আপনাদের গায়ে একটা আঁচড়ের দাগ আসবে না, কিন্তু ভদ্র হওয়ার চেষ্টা করুন। সরকার চলে যাচ্ছে, এটা মাথায় রাখ। এই জয় কাকে উৎসর্গ করবে? জয় তো নিশ্চিত হয়ে গেছে। দেখুন, সবার আগে আমার বাবা মা, আমার পরিবার, এবং তার থেকেও হচ্ছে বেশি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি, এবং সর্বোপরি এই রাজ্যের সাধারণ মানুষ, আমার ব্যারাকপুরের সাধারণ যারা ভোটাররা আছে, সকলকেই জয় উৎসর্গ করে। হ্যাঁ, ট্রোল করেছে, আজকে তারা সব জবাব পাচ্ছে। কোন সিচুয়েশন? ভারতীয় জনতা পার্টি জিতছে, ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, 2/3 আসন নিয়ে। এই রাজ্যে গেরুয়া ঝড়। অটলজি একটা কথা বলেছিলেন, আন্ধেরা ছটেগা, सूरज उगेगा और कमल खिलेगा। পশ্চিমবঙ্গে আজকে সেটাই হচ্ছে। আপনার যে গত 3 বছর আগে যে একটা পণ করেছিলেন, আজকে কোথাও গিয়ে কি? দেখুন, আমি প্রতিজ্ঞা যা করেছিলাম এক চুল ছড়িনি, 3 বছর ধরে মাথায় চুল গজাতে দিইনি, কিন্তু 29 তারিখ ভোট হওয়ার পর থেকেই আমার এলাকার যারা ভোটাররা, তারা আমাকে বারবার বলেছে যে আপনি এবার আর চুল কামাবেন, কাউন্টিং সেন্টারে কোচা কোচা চুল নিয়ে যাবেন, কারণ এরপরে আপনাকে আর চুল কাটতে হবে না। তো সেইভাবেই এসছি, ঠিক তাই হচ্ছে। মানুষের কথা শুনে চলেছি, মানুষ যা বলেছে তাই শুনেছি। লড়াইটা কতটা কঠিন ছিল? লড়াই তো নিশ্চয়ই কঠিন ছিল। তৃণমূলের মতন একটা অত্যাচারী, ব্যভিচারী, একটা নরপিচাসের দল, তাদের বিরুদ্ধে লড়াই কখনো সোজা থাকে? কিন্তু মানুষ যেখানে সাথে থাকে সেখানে কোনো লড়াই কঠিন হয়।